2 নম্বর এবং 7 নম্বর আংশিক সারেকান্দি শাহপাড়া গ্রামের দীর্ঘ একটি ঐতিহ্যবাহী শাহপাড়া গ্রাম। এখানে ঘনবসতি, এখানে একটি কাজ চলমান আছে। সেই কাজটি দীর্ঘ সময় হলে তারা ড্রেনটি খুঁড়ে রেখে গেছে। এখান থেকে খুঁড়ে রেখে যায় তারা অন্যত্রে কাজ করছে। যেখানে সমতল জায়গা, ভালো উঁচু জায়গা, তারা সেখানে কাজ করতেছে। এখানে নিম্ন অঞ্চলে পানি জমে থাকার কারণে আমাদের এই এলাকায় ছোটো ছোটো কোমলমতি বাচ্চারা বাসা থেকে বাইর হতে পারছে না। তারা শঙ্কিত কোন সময় দুর্ঘটনা ঘটে। আসলে আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, সেটা হলো কি যে একটি কাজের সীমাবদ্ধ থাকে, শিডিউলের সীমাবদ্ধতা থাকে, কতদিন যাবত এই কাজটি হবে। কিন্তু আমি আমার সারেকান্দি পৌরসভার যে পৌর কর্তৃপক্ষ আছে, আমার মনে হয় এখানেও কোনো প্রকার গাফিলতি আছে। কারণ তারা হয়তো বা তদারকিটা সঠিকভাবে করতে পারতেছে না। আসলে সমস্যা কোথায় এটা আমার বোধগম্য হয় না। কারণ আমাদের প্রিয় নেতা আলহাজ কাজী রফিকুল ইসলাম সাহেব আমাদের মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে হিন্দু সম্প্রদায়দের নিয়ে উনি জ্বালাময় একটা বক্তব্য দিয়েছেন। আমার সারেকান্দিতে হিন্দু সম্প্রদায়ের তারা আপনার একত্রিতভাবে সংখ্যাগরিষ্ঠভাবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং আমি আমার এই সারিয়াকান্দির হিন্দু ভাইদের প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু মহান সংসদে দাঁড়িয়ে আমার প্রিয় নেতা আলহাজ কাজী রফিকুল ইসলাম সাহেব এভাবে বক্তব্য দিয়েছিলেন। আমরা হিন্দু সম্প্রদায়ের আশা, বুক ভরে আশা নিয়ে তার সব বক্তব্য শুনেছেন এবং তার যে সমস্ত ওয়াদা দিয়েছিলেন আমার হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা তার পক্ষে থেকে কাজ করেছেন। কিন্তু সাময়িক একটি কাজের জন্য, যে কাজটি এখানে 500 মিটার কাজ হবে না, 2 মাসের কাজ নয়, 15 দিনের কাজ নয়, আসলে এই কাজটা যে দীর্ঘদিন সময় লাগতেছে, এটা আসলে আমার পৌর কর্তৃপক্ষের মনে হয় একটু দেখার দরকার, তদারকি করার দরকার আসলে সমস্যাটা কোথায়। কারণ দীর্ঘ সময় এখানে ঘনবসতি এলাকা, ছোটো ছোটো বাচ্চারা, কোমলমতি বাচ্চারা এখান থেকে পানি, এই একটু আগে আমি কথা শুনলাম যে এখানে 1 হাঁটু পানি হয়। আসলে এটা দুঃখজনক।